Okay, welcome to all of you. Today I will explain vapor power cycle. So, firstly, I am Suman Sadhu, BTech and former lecturer from in LC Institute of Polytechnic. So, আজকে যেটা বলবো সেটা হচ্ছে ভেপার পাওয়ার সাইকেল। ভেপার পাওয়ার সাইকেলটা বেসিক্যালি থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয় এবং এখানে চারটে স্টেপ আছে। এই ভেপার পাওয়ার সাইকেল এর আরেকটা নাম হচ্ছে র্যাঙ্কাইন সাইকেল। ওকে, this is the layout of thermal power plant and you can say Rankine cycle, the layout of the Rankine cycle also. তো এখানে যেটা রয়েছে দেখো, চারটে বেসিক্যালি কম্পোনেন্ট আছে। চারটে কম্পোনেন্ট কি কি? একটা হচ্ছে বয়লার, একটা হচ্ছে টারবাইন, আর একটা হচ্ছে কন্ডেন্সার, আর একটা হচ্ছে ফিড পাম্প। তো বুঝতেই পারছো এইটা হচ্ছে বয়লার। বয়লার এর কাজ কি? হিটটাকে অ্যাবজর্ব করা বা হিট অ্যাডিশন। বয়লার হচ্ছে হিট অ্যাডিশন এবং সেই হিট নিয়ে সে কি করে, সে ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করে এবং সেই স্টিমটা পাঠিয়ে দেয় কোথায়? টারবাইনে। টারবাইন কি করে? টারবাইন ওয়ার্ক ডান করে এবং সেই ওয়ার্ক ডানটা কীভাবে হয়? আমরা ধরে নিই এটাকে, ইন কেস অফ আইডিয়াল র্যাঙ্কাইন সাইকেল আমরা এই ওয়ার্ক ডানটা করি আইসেন্ট্রপিক্যালি ওয়ার্ক ডান করি। এটাকে বলা হয়, যেহেতু এখানে টারবাইনের মধ্যে স্টিমটা যাওয়ার পর এটা এক্সপ্যান্ড করে, তাই এটা হয়ে যায় কি? আইসেন্ট্রপিক এক্সপ্যানশন প্রসেস। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ কি? এই যে স্টিমটা যে ওয়ার্ক ডান করলো, সেখান থেকে যে আমি শ্যাফট পাওয়ার পেয়ে গেলাম, সেই শ্যাফট পাওয়ারটা চলে গেল কোথায়? এটা হচ্ছে জেনারেটর। এই জেনারেটরের কাজ হচ্ছে যে ইলেকট্রিসিটি তৈরি করা, সেটা দিকে যাচ্ছি না, আমাদের কাজ হচ্ছে এই দিকটা। তো এই শ্যাফট পাওয়ার প্রডিউস হয়ে গেল, শ্যাফট ওয়ার্ক ডান করলো, এরপর যে স্টিমটা রয়ে গেল সেই স্টিমটা চলে গেল কোথায়? কন্ডেন্সারে। সেই স্টিমটা অবভিয়াসলি এক্সপ্যান্ড হয়ে গেছে, তার মানে হচ্ছে প্রেসারটা ফল করে গেছে, প্রেসার নেমে গেছে। সেই স্টিমটা কি করে, যে ওই স্টিমটার মধ্যে যে হিটটা আছে সেই হিটটাকে কি করা হয়? কুলিং টাওয়ারের মাধ্যমে এটাকে কনডেন্স করে দেওয়া হয়, ঠান্ডা করে দেওয়া হয় এবং সেটাকে আবার নর্মাল টেম্পারেচার বা ওয়াটারে কনভার্ট করে নেওয়া হয়। সেই ওয়াটারটাকে কি করা হয়? আবার ফিড পাম্পের মাধ্যমে পাম্প করে আবার বয়লারে পাঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে একটা জেনারেল লেআউট এবং নর্মাল প্রসিডিওরটা। এখন নেক্সট হচ্ছে সিম্পল ভেপার পাওয়ার সাইকেল, যেটাকে র্যাঙ্কাইন সাইকেলও বলা হয়। হ্যাঁ, এখানে বেসিক্যালি ওয়ার্কিং ফ্লুইডটা কি হয়? ওয়ার্কিং ফ্লুইডটা কিন্তু এখানে ওয়াটার, এবং ওয়াটারটাকে আমরা কি করি? হিট দিয়ে স্টিমে কনভার্ট করি হাই প্রেসার হাই টেম্পারেচারে। যেখানে আছে যেমন এখানে বয়লার কি হয়? বয়লারে এখানে হিট অ্যাডিশন হয় বাই ফার্নেস। ফার্নেস কি করছে? Q1 হিট এখানে দিচ্ছে এবং সেই হিট নেওয়ার পরে কি হয়ে যায়? ওয়াটারটা স্টিমে কনভার্ট হয় এবং স্টিম হাই প্রেসার হাই টেম্পারেচারের যে স্টিমটা, হাই প্রেসার হাই টেম্পারেচার যে স্টিমটা, সেই স্টিমটা গিয়ে পড়ে টারবাইনে। টারবাইন ওয়ার্ক ডান করে ডাব্লিউটি, এবং সেই ওয়ার্ক ডান করার পর যে রিমেইনিং স্টিমটা এবং লো প্রেসার স্টিম থাকলো, যে স্টিমটা, সেই স্টিমটা চলে যায় কোথায়? কন্ডেন্সারে। এটা হচ্ছে কন্ডেন্সার। এবং কন্ডেন্সারে কি করে? ঠান্ডা হয়, স্টিমটা আবার ল্যাটেন্ট হিটটাকে বের করে দেয় এবং ফেজটা চেঞ্জ করে আবার ওয়াটারে কনভার্ট হয়ে যায়। এই ওয়াটারে কনভার্ট করার পর আবার চলে আসে কোথায়? ফিড পাম্পের মাধ্যমে। ফিড পাম্পটাকে আমাকে আলাদা করে ওয়ার্ক ডান দিতে হয়, তাই জন্য এখানে অ্যারোটা ভিতর দিয়ে করা হয়েছে। তাহলে ফিড পাম্পের যে ওয়ার্কটা ডাব্লিউপি আমরা লিখেছি, ডাব্লিউপি ওয়ার্ক ডান করছে ফিড পাম্প এবং পাম্প করার পর চলে যাচ্ছে আবার বয়লারে। এটা কিন্তু লো প্রেসার হাই প্রেসার ওয়াটার, হাই প্রেসার বাট রেসপেক্টিভলি লো প্রেসার, বিকজ এটা হচ্ছে মোর দেন দিস প্রেসার। এই প্রেসারটা এর থেকে অনেক বেশি হবে অবভিয়াসলি। ওকে, নেক্সট হচ্ছে কি র্যাঙ্কাইন সাইকেল। র্যাঙ্কাইন সাইকেল আমরা এখন বলছি। র্যাঙ্কাইন সাইকেলের তাহলে কি হচ্ছে? দ্য র্যাঙ্কাইন সাইকেল ইজ অ্যান আইডিয়াল সাইকেল। তো র্যাঙ্কাইন সাইকেল হচ্ছে এটা হচ্ছে আইডিয়াল সাইকেল। আইডিয়াল সাইকেল এর যে পিভিটিএস ডায়াগ্রামটা আমরা পরে দেখাচ্ছি,
এবং এখানে কি হয়, চারটে প্রসেস তো বললাম। চারটে প্রসেস কি কি হয়, প্রথমেই আমি বললাম যে সাপোজ যদি আমি এটাকে ধরে নিই, বয়লারটাকে যদি আমি এখানে যদি আমি 4 নাম দিই, বা আমি ধরো এই যে বয়লারের পরেই যে স্টিমটা হাই প্রেশার, হাই প্রেশার হাই টেম্পারেচারের যে স্টিমটা আছে, সেই স্টিমটাকে যদি 1 ধরে নিই, তাহলে 1 to 2 হয়ে যাবে টারবাইন। ঠিক আছে, 1 to 2, হ্যাঁ 1 to 2, 1 to 2 হয়ে যাবে টারবাইন। এবং এই টারবাইনে কি হয়, আইসেন্ট্রপিক এক্সপ্যানশন হয়, 1 to 2 আইসেন্ট্রপিক এক্সপ্যানশন। 2 to 3, হ্যাঁ এখানে যদি এখানটা যদি 2 হয় আর এটা যদি 3 হয়, তাহলে 2 to 3 এটা হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারে কি হয়, হিট রিজেকশন হয়। তাহলে 2 to 3 হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার হিট রিজেকশন প্রসেস। 3 to 4 আইসেন্ট্রপিক কম্প্রেশন, যেহেতু এখানে পাম্প আছে, এই পাম্পের কাজ হচ্ছে কম্প্রেস করা, কম্প্রেস করে এটাকে ওয়াটারটাকে উপরে তুলে দেওয়া, মানে বয়লারে পাঠিয়ে দেওয়া। এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। এবং ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম এখানে। আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে এটা কত গেল, 4, 4, 4 to 1, 4 to 1 হয়ে যাবে বয়লার। বয়লারে কি হয়, কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন হয়। এটা হচ্ছে বয়লার। বয়লারে আমরা হিটটাকে অ্যাড করি, ফার্নেসের মাধ্যমে আমরা কি করি, হিটটাকে অ্যাড করি। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন। মনে রাখতে হবে যে বয়লার এবং কন্ডেন্সার, এখানে হিট অ্যাডিশন এবং হিট রিজেকশন হয় রেসপেক্টিভলি, এবং এই দুটো কেস কিন্তু কনস্ট্যান্ট প্রেশারে হয়। আর ওয়ার্কডান যখন আমি দিচ্ছি বা ওয়ার্কডান যখন আমি পাচ্ছি, সেটা হয় আইসেন্ট্রপিক প্রসেস আইডিয়াল সাইকেলের ক্ষেত্রে। হ্যাঁ, দিস ইজ দ্য পিভি ডায়াগ্রাম। ওকে, সো 1 to 2, 1 to 2 এখানে এখানে নাম্বারিংটা করা আছে। 1 to 2 এটা হচ্ছে টারবাইন। 4 to 1 আমি একদম বয়লার থেকে আসছি, 4 to 1 হচ্ছে বয়লার। 4 to 1, হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে, কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন। 4, এখানে 4 আছে পিভি ডায়াগ্রামে, 4 to 1 কনস্ট্যান্ট প্রেশার, যেহেতু এটা পি এটা ভি, তাহলে পিটা দেখো এখানে কনস্ট্যান্ট আছে, এই জায়গাটায় 4-এ যা প্রেশার 1-এও তাই প্রেশার, তাহলে কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন, যেহেতু হিট অ্যাড হচ্ছে, সিস্টেমটা হিট নিচ্ছে, তাই জন্য এখানে কিউটাকে ভেতর দিকে করা হয়েছে, হিট সিস্টেমের মধ্যে হিট যাচ্ছে। নেক্সট হচ্ছে 1 to 2, এটা হচ্ছে টারবাইন। টারবাইন টিটা এরকম উল্টো হয়ে গেছে, যাই হোক। তো টারবাইনে কি হয় না, ওয়ার্ক ডান করে, এবং এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপ্যানশন। তাহলে আইসেন্ট্রপিক এক্সপ্যানশন বোঝা যাচ্ছে যে 1 থেকে 2 এটা কিন্তু এক্সপ্যানশন হয়েছে, ভলিউমটা দেখো চেঞ্জ হয়েছে। এইখানকার যে ভলিউম, এটা যদি আমি যদি পারপেন্ডিকুলার টানি, তাহলে এখানকার ভলিউমটা এই জায়গায় আসবে, এবং 2টার ভলিউমটা এখানে, তার মানে নিশ্চয়ই ভলিউমটা বাড়লো, তার মানে এক্সপ্যানশন প্রসেস। এবং এটা কিসে হয়, আইসেন্ট্রপিক হয়। আইসেন্ট্রপিক দ্যাট মিনস ডিএসটা, এসটা কনস্ট্যান্ট, ডিএসটা জিরো, এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকে। নেক্সট হচ্ছে 2 to 3, 2 to 3 এটা হচ্ছে আবার কনস্ট্যান্ট প্রেশার হিট রিজেকশন। তাহলে কনস্ট্যান্ট প্রেশার, প্রেশারটা আবার কি হলো, সেম থাকলো, এই 2 এর যা আছে 3-তেও তাই আছে, প্রেশার সেম। এবং কি হয়, এখানে হিট রিজেকশন হয়, দেখো এখানে কিউবটা এখানে ভিতর দিকে করা হয়েছিল, কিউবটা এখানে বাইরের দিকে। হিট রিজেকশন কেন করবো, কারণ কি এখানে স্টিম আছে, স্টিমটাকে পাম্প করা সম্ভব নয়, সেই স্টিমটাকে কনভার্ট করে কি করে ফেজটা চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু এটা স্যাচুরেশন লাইন, স্যাচুরেশন লাইনের ভেতর দিকে চলে আসছে, তার মানে হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশনটা একটু মানে 1-এর থেকে একটু কম আছে। সেই স্টিমটাকে আমি নিয়ে চলে আসছি কোথায়, কন্ডেন্সারের মাধ্যমে হিটটাকে রিজেক্ট করে আমি আবার নিয়ে চলে আসছি ওয়াটারে। এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড বা স্যাচুরেটেড ওয়াটারে কনভার্ট হয়ে গেছে, 0.3-তে চলে এসছে। কি করে বুঝলাম, স্যাচুরেটেড কার্ভের মধ্যে টাচ করেছে যেহেতু। নেক্সট আমি চলে যাচ্ছি টিএস ডায়াগ্রাম। একইভাবে টিএস কি হয়, টেম্পারেচার, এবং এস মিনস এনথালপি। টেম্পারেচারের সিনারিটা কীরকম হবে না, 4 to 1, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। 4 to 1 এটা হয় কি, বয়লারের কাজ, বয়লারে কি করে, হিটটাকে অ্যাড করে নেওয়া হয়, হিটটাকে হিট অ্যাডিশন প্রসেস, কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন। ওকে, কনস্ট্যান্ট প্রেশার সবসময় টিএস ডায়াগ্রামে এরকম একটা প্রথমে এভাবে ইনক্লাইন্ড এরকমভাবে উপর দিয়ে উঠবে, টাচ করবে এতে তোমার স্যাচুরেশন লাইনে, স্ট্রেট যাবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, তারপর আবার উপর দিয়ে উঠবে। এইখানে 4, 5, 1, 1 ড্যাশ, এই চার, এক, এখানে একটা, দুটো, তিনটে, তিনটে কেস আছে এখানে। তিনটে কি কি ঘটনা ঘটছে এখানে,
সেটা হচ্ছে 4 to 5, এই জায়গায় কি হয়, ওয়াটারটাকে প্রথমে হিট করে কি করা হয়, স্যাচুরেটেড করা হয়। মানে হিট আমি করে যাচ্ছি, তাহলে ওয়াটারটা প্রথমে কি হবে, স্যাচুরেটেড হবে। তাহলে 4 to 5 হয়ে গেল স্যাচুরেটেড করার জন্য, এটাকে বলা হয় সেন্সিবল হিট। এই যে হিটটা লাগে এটা সেন্সিবল হিট বলা হয়। তাহলে অটোমেটিক্যালি যদি আমার টেম্পারেচারটা যদি আমি কম থাকে, প্রথমে কম ছিল, সেটাকে যখন হিট করবো টেম্পারেচারটা বাড়বে, বাড়তে বাড়তে এক জায়গায় কি হবে, একটা সময় পরেই ওয়াটারটা স্টিম তৈরি হওয়ার মুখে থাকবে, কিন্তু স্টিম হবে না, মানে এটা স্যাচুরেটেড হয়ে গেছে। ঠিক তারপরে কি হবে, ওয়াটারটা হিট নেবে কিন্তু টেম্পারেচার বাড়বে না। দ্যাট মিন্স এই জায়গাটায় ওয়াটারের ফেজ চেঞ্জ হয়। ফেজ চেঞ্জ মিন্স ওয়াটার থেকে স্টিমে কনভার্ট হচ্ছে, দ্যাট মিন্স জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে 5 to 1 এটা হচ্ছে কি ফেজ চেঞ্জ প্রসেস। এটা হচ্ছে টেম্পারেচারটা এখানে সেম থাকবে, যেহেতু জাস্ট এটাকে আমরা বাংলায় ল্যাটেন্ট হিটকে লিন তাপ বলা হয়। জাস্ট ফেজটা চেঞ্জ হয়ে গেল, এবং এই 1 থেকে 1 ডেজটা কি, এখানে টেম্পারেচারটাকে আমি এটাকে চেঞ্জ, আমি তো এটাকে হিট দিয়ে আমি এটাকে ভেপার কনভার্ট করে নিলাম, কিন্তু এটাকে হাই টেম্পারেচারে না নিয়ে গেলে এটা আমি এফিসিয়েন্সিটা সেরকম পাবো না। সেই জন্য আমার কি করতে হয় তখন, এটাকে আরো হিট করে সুপার হিট করে দেওয়া হয়। এটাকে বলে সুপার হিট। মানে কি, এই দিকটা পুরোপুরি ভেপার ডোম, এদিকটা ওয়াটার, এই মানে লিকুইড জোন, এদিকটা লিকুইড থাকে, এদিকটা ভেপার, আর এই জায়গাটা হচ্ছে মিক্সচার অফ লিকুইড অ্যান্ড ভেপার, এই ভেতরটা। তাহলে কি হলো, 1 to 1 ডেজ এটা হলো সুপার হিটেড। তাহলে সুপার হিটেড স্টিমটা আমি প্রডিউস করলাম, 1 ডেজে চলে গেল। তাহলে সেটা কোথায় করলাম, বয়লারের মধ্যে, মানে 1-এ চলে গেল। এখানে অ্যাকচুয়ালি 1 দেওয়া হয়েছে স্যাচুরেটেডের জন্য, যদি আমি সুপার হিট করি তাহলে 1 ডেজ হয়ে যাবে, এটাকে বুঝে নেবে একটু। তাহলে 4 to 1 হচ্ছে বয়লার, এবং এটা হয়ে যাবে কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন। তাহলে কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন কি কি হচ্ছে বুঝতে পারছো, যেই আমি আমি এটাকে আমি যে আমি দেখাচ্ছি, এইখান থেকে 4 থেকে 5 গেল, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এটা ল্যাটেন্ট, সরি এটা সেন্সিবল হিটটা নিল, মানে ওয়াটার থেকে স্টিমে কনভার্ট হওয়ার মুখে, মানে জাস্ট ওয়াটারটা স্যাচুরেটেড হয়ে গেল। স্যাচুরেট হওয়ার পর সেটা আবার কি হবে, 5 to 1, মানে হচ্ছে এটা ফেজটা চেঞ্জ করছে 5 to 1-এ। এরপর চলে যাচ্ছে সুপার হিটেড, মানে হিট, এটা পুরো এইখানে কিন্তু পুরোপুরি আমার ইয়ে হয়ে গেছে, ভেপার হয়ে গেছে, কিন্তু ভেপারটাকে আমি আরো হিট করে আরো টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি, যাতে করে প্রেশারটা কনস্ট্যান্ট রেখে করছি এখানে আইডেল যেহেতু। তাহলে টেম্পারেচারটা আরো যদি বাড়িয়ে দিই তাহলে এখান থেকে আমি বেশি ওয়ার্ক ডান পাবো, সেই জন্য। তাহলে এটা হয়ে গেল 1 ডেজ, মানে এটা হচ্ছে সুপার হিটেড স্টিম। সুপার হিটেড স্টিমটা কি হবে, এবার চলে গেল টারবাইনে। টারবাইনে 1 to 2 হচ্ছে টারবাইন। টারবাইনে কি হয়, আইসেন্ট্রপিক এক্সপ্যানশন হয়। এক্সপ্যানশন হচ্ছে আইসেন্ট্রপিক্যালি। আইসেন্ট্রপিক মানে কি, মানে হচ্ছে এনট্রপিটা কনস্ট্যান্ট। তাহলে এনট্রপি কনস্ট্যান্ট মানে এনট্রপি 1-এ যা থাকবে 2-এও তাই থাকবে। তাহলে দেখো যদি আমি এইখানে 1টা যদি আমি ধরি, তাহলে 1-এ যা আছে 2-এও তাই আছে। আর যদি আমি 1 ড্যাশ ধরি, তাহলে 1 ড্যাশে যা থাকবে 2 ড্যাশেও তাই থাকবে। ঠিক আছে, যদি সুপারহিটেড হয় তাহলে 1 ড্যাশ আর 2 ড্যাশ। আর যদি স্যাচুরেটেডেই আমি যদি টারবাইনে ফেলে দিই তাহলে 1 থেকে 2-তে, মানে দেখো স্ট্রেট লাইন নেমেছে। দ্যাট মিনস হিয়ার the entropy is constant, there is no change in entropy. Okay, নেক্সট আমি কি করব, 2 to 3, তাহলে ওয়ার্ক ডান তো আমি পেয়ে গেলাম টারবাইনের মাধ্যমে, এবং সেই স্টিমটাকে, তো এটা তো সাইক্লিক প্রসেস, স্টিমটাকে আমি আবার নিয়ে চলে যাবো কোথায়, কন্ডেন্সারে। এটাকে আবার আমাকে রিইউজ করতে হবে। কন্ডেন্সারে কি করব, ঠান্ডা করব। তাহলে ঠান্ডা করলে কি হবে, এখানে যেহেতু 1 to 2 এ যখন এলো তখন কিন্তু দেখো এর মধ্যে কিছুটা, ম্যাক্সিমামটাই স্টিম আছে, মানে ড্রাই স্টিম আছে, আর কিছুটা ময়েস্ট হয়ে গেছে, মানে ময়েশ্চার আছে। তাহলে সেই ড্রাই স্টিম যে পরিমাণ রয়েছে, ধরো 80% ড্রাই স্টিম রয়েছে বা 85% ড্রাই স্টিম রয়েছে, সেই ড্রাই স্টিমটাকে কনভার্ট করে আমাকে নিয়ে যেতে হবে লিকুইডে। তাহলে লিকুইড নিয়ে যেতে গেলে কি করতে হবে, আমাকে এই হিটটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে দিস ইজ দ্য কন্ডেন্সার। কন্ডেন্সার কন্ডেন্স দ্য water, condense the steam, and it convert to the uh, saturated liquid or saturated water. তাহলে 2 থেকে 3 হয়ে গেল কি, হিট রিজেকশন হয়ে গেল। হিট রিজেকশন হওয়ার পরে সেটা কোথায় গেল, 3 পয়েন্টে চলে গেল। 3 পয়েন্ট হচ্ছে স্যাচুরেটেড ওয়াটার পয়েন্ট। ওকে, এখন 3 থেকে 3 থেকে 4, 3 থেকে 4 এটা হচ্ছে পাম্প, ফিড পাম্প। ফিড পাম্পের কাজ কি, কম্প্রেস করা, কম্প্রেস করে ওয়াটারটাকে কম্প্রেস করে বয়লারে পাঠিয়ে দেওয়া। তাহলে 3 to 4 হচ্ছে আইসেন্ট্রপিক। হ্যাঁ, তাহলে 3 to 4 হচ্ছে আইসেন্ট্রপিক
কম্প্রেশন, 3 to 4 আইসেন্ট্রপিক কম্প্রেশন। যেহেতু আইসেন্ট্রপিক হচ্ছে তার জন্য এটা দেখো একদম সোজা উপর উঠে গেছে, আইসেন্ট্রপিক। ওকে, তাহলে টিএস ডায়াগ্রামটা কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে কি প্রসেস এক্সপ্লেনেশন। হ্যাঁ, এখন তাহলে আমি প্রসেসটা মোটামুটি বলেই দিলাম। তো বয়লারে কি কাজ, লিকুইড ওয়াটার এন্টার্স টু দ্য বয়লার অ্যান্ড হিটেড টু দ্য সুপার হিটেড স্টেট। তার মানে বুঝতেই পারছো লিকুইড ওয়াটার মানে 4 লিকুইডই ছিল, সেটা চলে গেল হিট করে একদম সুপার হিটেডে চলে গেল 1 ডেসে, সেটাই বলেছে। এখানে 1 লেখা আছে, এটাকে কোনো ইয়ে করবে না যে এটা 1 ডেস্ট হয়ে গেছে বলে, এটাকে 1 ধরে নাও এখানে, যেহেতু আমি পয়েন্টগুলোকে জাস্ট নোট করার জন্য নাম্বারিংটা করে দিয়েছি। ওকে, নেক্সট হচ্ছে কি, তাহলে এই জায়গাটায় কিন্তু কি করা হয় বললাম, হিটটা অ্যাড করা হয়, হিট অ্যাডিশন। তাহলে হিট অ্যাডিশনটা কি, কতটা হিট অ্যাডিশন করব। যদি আমি ধরে নিই যে এখানে H4 অ্যামাউন্ট এনথালপি ছিল ওয়াটারের মধ্যে, ঠিক আছে, আর যদি আমি ধরে নিই যে এখানে আমি যখন হিট দিলাম তখন বয়লারে যে হিটটা দেওয়া হয়েছে সেই হিটটা ধরলাম যে H1 এনথালপি হয়ে গেছে, তাহলে এখানে যে এনথালপি চেঞ্জ হলো দ্যাট ইজ দ্য অ্যাডিশন অফ হিট। তাহলে 1 to 3, সরি 1 H1 minus H4, this will be the হিট অ্যাডিশন। ওকে, নেক্সট হচ্ছে তাহলে টারবাইন। টারবাইনে কি হবে না, এই 1 থেকে যদি আমি 1, এটা 1 থেকে 2 যদি ধরে নিই, তাহলে টারবাইন কি হচ্ছে, ওয়ার্ক ডান করছে, টারবাইন ওয়ার্ক ডান দিচ্ছে, ঠিক আছে। সো এনার্জি ব্যালেন্স যদি ইকুয়েশনটাকে যদি আমি দেখি তাহলে হবে কি, যে H1 যে এনথালপি ছিল, মানে ইনলেটে যে এনথালপি ছিল, আর যে বেরিয়ে গেল, যেহেতু টারবাইনটাকে আমি একদম আইসেন্ট্রপিক্যালি করছি, মানে ইনসুলেটেড করে রেখেছি, কোনো মানে বাইরে দিয়ে কোনো হিট লস হবে না, তাহলে কি হলো H1 মাইনাস H2 যে পরিমাণ এই যে ডিফারেন্সটা পাবো সেটাই হবে কি ইন ফর্ম অফ ওয়ার্ক ডান। এই এনথালপি চেঞ্জটা কি হয়েছে, কনভার্ট হয়ে গেছে ওয়ার্ক ডানে। নেক্সট চলে যাচ্ছি কন্ডেন্সার। তাহলে 2 to 3 হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সার কি করবে, হিট রিজেক্ট করবে অবভিয়াসলি। H2 তে যে এনথালপি ছিল মাইনাস H3 তে যে এনথালপিটা আছে এখন, সেটা যদি আমি মাইনাস করে দিই, সেই এনথালপি চেঞ্জটা কি হবে, হিট রিজেকশন হয়েছে, Q2 ইকুয়ালস টু H2 মাইনাস H3। H2 আর 3টা এগুলো সাফিক্সে হবে। ওকে, সো নেক্সট হচ্ছে পাম্প। পাম্প হচ্ছে কি 3 to 4, 3 to 4 কি করা হয়, প্রেসারাইজড করা হয়, পাম্প করে ওয়াটারটাকে প্রেসারাইজড করে লিকুইড, হ্যাঁ লিকুইড ওয়াটারটাকে প্রেসারাইজড করে কোথায় পাঠিয়ে দেওয়া হয়, বয়লারে। এবং সেই পাম্প ওয়ার্ক ডানটা কত হবে, সেটা হচ্ছে কত না H4 মাইনাস H3। একইভাবে যখন পাম্প আমি ওয়ার্ক ডান করবো তাহলে নিশ্চয়ই এনথালপিটা বেড়ে যাবে, ওয়ার্ক ডান করলেও এনথালপি বেড়ে যাবে ওয়াটারের, এবং ওয়াটারের এনথালপি যদি H4 হয়ে যায়, আর প্রথমে যদি H3 ছিল কন্ডেন্সার থেকে বেরোনোর পর, তাহলে এদের মাইনাস করলে যে পরিমাণ যেটা হবে সেই অ্যামাউন্টটাই কি হবে, সেই এনথালপি চেঞ্জটাই ওয়ার্ক ডান, মানে যেটা আমাকে পাম্প ওয়ার্ক করতে হয়েছে, মিটে গেল। নেক্সট হচ্ছে ওকে, পিভি টিএস এইচএস তিনটে ডায়াগ্রাম, র্যাঙ্কিন সাইকেলের তিনটে ডায়াগ্রাম কীরকম হচ্ছে সেগুলো আমি এখানে দেখিয়েছি, এগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে। কারণ এই যে কি হয় বয়লারের মধ্যে প্রথমে কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন, কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন দ্যাট মিনস 4 to 1, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন। তারপরে হয়ে যায় কি এক্সপ্যানশন, হ্যাঁ ইন টারবাইন 1 to 2, হ্যাঁ আবার কনস্ট্যান্ট প্রেশার হিট রিজেকশন 2 to 3, আবার কনস্ট্যান্ট প্রেশার সরি আইসেন্ট্রপিক কম্প্রেশন। আইসেন্ট্রপিক কম্প্রেশন মিনস এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকবে এবং কম্প্রেস হবে, এর কাপটা এরকম হয় একটু ব্যাঁকা টাইপের। তো এখানেও ডায়াগ্রামে বোঝা যাচ্ছে কোনটা কি আছে, এখানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট তাই এটা স্ট্রেট হয়েছে, এখানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট এটা স্ট্রেট হয়েছে, ঠিক আছে। যদি এই যে 1 এবং 1 ডাবল করা আছে এখানে, এটার জিনিসটা বুঝে নিতে হবে। যদি আমি টারবাইনে যখন আমি পড়ছি মানে ওয়ানের মধ্যে যখন ওয়ান যে পয়েন্টটা, টারবাইনে যখন আমি স্টিমটা ফেলছি, তখন যদি এটা ওয়েটেড স্টিম থাকে, ঠিক আছে, কমপ্লিটলি স্যাচুরেটেড না হয়, ড্রাই স্যাচুরেটেড না হয়, তাহলে এটা হচ্ছে ওয়েটেড স্টিম। এই ওয়েটেড স্টিমটা হচ্ছে 1 আর যদি আমি স্যাচুরেটেড করে তারপর যদি ফেলি সেটা হচ্ছে পয়েন্টটা হবে 1 পয়েন্ট। আর যদি আমি সুপার হিট করে নিই তাহলে 1 ডাবল। এইগুলোর জন্য এই পয়েন্টগুলোকে নোট করে দিয়েছি, জিনিসটা বুঝে নেবে একটু। এটা আইসেন্ট্রপিক হয়েছে, তাহলে যেটার সঙ্গে আমি ইয়ে করবো সেটা হচ্ছে আইসেন্ট্রপিক, তার মানে কি হচ্ছে
এটা স্ট্রেট নেমে যাবে, ঠিক আছে। এখানেও তাই এনথালপিগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, এই কার্ভটা বুঝতে পারছি, এটা স্যাচুরেটেড কার্ভ, এবং এটা হচ্ছে কি 1 1 to 2, এটা হচ্ছে আইসেন্ট্রপিক এইচএস ডায়াগ্রাম। এইচ মিনস এনথালপি, এস মিনস এনট্রপি। তাহলে এখানে দেখো স্ট্রেট লাইন, মানে যেটা যেহেতু আইসেন্ট্রপিক, এবং এখানে তো স্ট্রেট লাইন হবে না, কারণ এখানে এন এনট্রপিটা বাড়ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এনথালপিটাও বাড়ছে, ঠিক আছে। এনথালপিগুলো দেখো কখনো কিন্তু সেম নেই, এখানে আইসেনথালপিক প্রসেস কিন্তু নয়, তাই জন্য দেখো এনথালপিগুলো সব জায়গায় নিচে, এটা নিচে আছে, এটা উপরে আছে, এটা আরো উপরে আছে, এটা আরো নিচে আছে। এইখান থেকে বুঝতে পারছো যে এই পয়েন্টটা, 3 পয়েন্টটা সব থেকে নিচে আছে, তার মানে কি এখানে সব থেকে এনথালপি কম আছে। বিকজ এই 3 পয়েন্টটা কোথায়, 3 পয়েন্টটা হচ্ছে কন্ডেন্সার আউটলেটের। কন্ডেন্সার যখন পাম্পে, মানে পাম্পের ইনলেট বা কন্ডেন্সার আউটলেট যেটা, সেটা হচ্ছে 3 পয়েন্ট। এই 3 পয়েন্টটাই হচ্ছে এখানে সব থেকে মিনিমাম টেম্পারেচার বা মিনিমাম এনথালপি, এই জন্য দেখো এটা একদম নিচে আছে। তারপরে এই 4, তারপরে 1, তার নিচে হচ্ছে 2। বেশ, এটা গেল 3টে ডায়াগ্রাম। নেক্সট চলে আসছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটা কি করে বার করবো? এফিসিয়েন্সি বার করার জন্য আমাকে প্রথমে কনসিডার করে নিতে হয় যে আমি যে হিটটা, যে ওয়াটারটা পাঠাচ্ছি সেটা 1 কেজি ফ্লুইড বা 1 কেজি ওয়াটার। এখানে এস এফ ই স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখানে ফার্স্ট থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটাকে অ্যাপ্লাই করে আমরা এফিসিয়েন্সিটাকে বার করবো, মানে এনার্জিটাকে ব্যালেন্স করবো প্রথমে। তো এটাকে প্রথমে ধরে নিয়েছি এটা কন্ট্রোল ভলিউম সিস্টেম, এবং এখানে কি করেছে যে এই যে এটা প্রথমে হচ্ছে তোমার 1 2, ওই সরি 4 আর 1-এর মধ্যে মানে হিট অ্যাডিশন আছে, তার মানে হিট অ্যাডিশন কোথায় হয়েছে? বয়লারে। তাহলে বয়লারে কি হয়, বয়লারে হিটটা অ্যাড করা হয়, এবং হিট অ্যাড করার ফলে কোথায় চলে যাচ্ছে, এনথালপিটা 1-এ চলে যাচ্ছে। তাহলে H1 ইকুয়াল টু কি হবে, যে এনথালপিটা ছিল H4 প্লাস যে অ্যাডিশন করেছি Q1, তাহলে Q1 আর H4 এই দুটোকে অ্যাড করলে যে এনথালপিটা পাবো সেটাই তো হবে বয়লারের আউটলেটে যে এনথালপিটা, সেটা তাহলে H1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি Q1 বের করে নিতে পারবো, H1 মাইনাস H4, এটাকে এদিকে নিয়ে গেলে। ওকে, নেক্সট হচ্ছে একইভাবে টারবাইনের ক্ষেত্রে কি হবে, এটা বয়লারের ক্ষেত্রে গেল, এটা টারবাইনের ক্ষেত্রে কি হবে, টারবাইনের ক্ষেত্রে এই এই ওয়ানটাই সব থেকে ম্যাক্সিমাম এনথালপি, তারপরে কিন্তু ওয়ার্ক ডান পেয়েছি, এবং তারপরে বাকি এনথালপিটা 2 পয়েন্টে গিয়ে পড়ে থাকবে। তাহলে নিশ্চয়ই 2 পয়েন্টের যে এনথালপি এবং ওই ওয়ার্ক ডান যেটা আমি করেছি, টারবাইনটা যে ওয়ার্ক ডান করেছে, স্যাফট ওয়ার্ক করেছে, সেই ওয়ার্কটা এই দুটোকে যোগ করলে আমি পাবো H1। তাহলে H1 ইকুয়ালস টু WT, মানে ওয়ার্ক টারবাইন ওয়ার্ক ডান প্লাস H2। এখান থেকে আমি টারবাইন ওয়ার্কটা পেয়ে গেলাম। ওকে, সিমিলারলি এই কন্ডেন্সারের ক্ষেত্রেও তাই হবে। কন্ডেন্সারের ক্ষেত্রে কি হবে, H2 আমার ছিল, টারবাইন থেকে বেরোলো এই এনথালপিটা, এবং তারপরে হিট রিজেক্ট করলো, হিট রিজেক্ট ধরলাম Q2, এবং বাকি পড়ে আছে এনথালপি কত ওয়াটারের মধ্যে, সেটা হচ্ছে H3। তাহলে H3 প্লাস Q2 এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কি পাবো, H2 পাবো, এই 2 পয়েন্টের যে এনথালপিটা। তাহলে এখানে তাই করা হয়েছে, এবং Q2 সমান সমান এটা বের করে নেওয়া হয়েছে। আবার একইভাবে পাম্পের ক্ষেত্রেও কি হবে, পাম্পে আমি ওয়ার্ক ডান করছি, তাহলে এনথালপিটা কি হবে, বাড়বে। তাহলে এনথালপি বেড়ে কি হলো, 4 পয়েন্টে গেল। তাহলে H4 ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, টারবাইন পাম্প ওয়ার্ক প্লাস H3, তাহলে H3 প্লাস টারবাইন ওয়ার্ক ইকুয়াল টু H4 পেয়ে গেলাম, এই সরি হ্যাঁ H4। এবার এখান থেকে আমি বের করে নেবো WP, মানে পাম্প ওয়ার্ক। পাম্প ওয়ার্কটা কত করেছি, H4 মাইনাস H3, এনথালপির টার্মসে আমি নিয়ে এলাম। সবগুলো কিন্তু দেখো এনথালপির টার্মসে আছে, ঠিক আছে, যেহেতু আমার এনথালপিটাই হচ্ছে এনার্জি। ওকে, নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি। এবার আমরা জানি এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। নর্মালি আমরা বলি আউটপুট বাই ইনপুট। আউটপুট মানে হচ্ছে কি, নেট ওয়ার্ক ডান। আমি নেট ওয়ার্ক ডানটা কত পেলাম কি করে বের করব, নেট ওয়ার্ক ডান বাই এফিসিয়েন্সি মানে হচ্ছে নেট ওয়ার্ক ডান বাই হিট অ্যাডিশন। মানে আমি হিট কি দিয়েছি, কতটা হিট দিয়েছি, আমাকে হিট দিতে হয়েছে একমাত্র দেখো ইয়েতে বয়লারে। তাহলে বয়লারে হিট আমি অ্যাড করেছি, তাহলে সেই হিট অ্যাডিশনটা কত, Q1টা হচ্ছে হিট অ্যাডিশন। ওকে, এবং নেট ওয়ার্ক ডানটা কত, নেট ওয়ার্ক ডানটা হচ্ছে দেখো টারবাইনে যে ওয়ার্ক ডানটা দিয়েছে সেটা মাইনাস পাম্পে যে আমি ওয়ার্ক ডানটা করেছি, সেটা তোমার মাইনাস করে দিতে হবে না।
আমি যদি 100 টাকা নিয়ে বাজারে যাই, এবারে আমার বাজার থেকে আসার পরে আমি দেখছি যে আহ, বাজারে আমার দেখা গেল 80 টাকা খরচ হয়েছে। তাহলে আমার কাছে কত পড়ে থাকবে? সেটা হচ্ছে কি 100 - 80। সেরকম ভাবে এখানেও টারবাইন আমাকে দিয়েছে ডাব্লিউটি ওয়ার্ক ডান, কিন্তু আমি অলরেডি খরচ করে ফেলেছি ডাব্লিউপি পাম্প ওয়ার্ক। তাহলে সেক্ষেত্রে কি হবে না, WT - WP বাই Q1, মানে এটা হচ্ছে নেট ওয়ার্ক ডান, WT - WP এটা হচ্ছে নেট ওয়ার্ক ডান। হ্যাঁ, এবং ডিভাইড বাই Q1 যদি করি তাহলে সেটা হয়ে যাবে এফিসিয়েন্সি। এখন এই ডাব্লিউটিটা আমি তো এখানে জানা আছে যে কত, H1 - H2, H1 - H2 ডাব্লিউটি বসাবে, আবার ডাব্লিউপি বসাবে, কত ছিল ডাব্লিউপি, H4 - H3 এটা বসাবে, ডিভাইড বাই Q1 তোমার জানা আছে, প্রত্যেকটা ভ্যালু এখানে পেয়ে যাবে, সেটা বসাবে, তাহলেই তুমি পেয়ে যাবে কি এফিসিয়েন্সি। ঠিক আছে, এটাকে আরো সিম্পলিফাই করা যায়, করে নিও তোমরা। H1 আর H4 এই দুটোকে সামনে নিয়ে আসবে, মানে এটাকে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে একটু সামনে নিয়ে আসবে, নিয়ে সেটাকে বাই আকারে এটাকে একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 1 - 4টা একটা ক্যান্সেল হয়ে যাবে, 1 - তাহলে আর একটা রেশিও পাবে, সামথিং বাই সামথিং। ঠিক আছে, এটা করে বাড়িতে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়াল র্যাঙ্কিন সাইকেল এবং আইডিয়াল র্যাঙ্কিন সাইকেল। দেখো, এটাতে পড়লো আমরা আইডিয়াল র্যাঙ্কিন সাইকেল। এখানে আমরা সবসময় ধরেছি আইসেন্ট্রপি, তারপরে ধরে নিয়েছি যে কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, এবার কনস্ট্যান্ট প্রেশারটা যদিও বা রাখা যেতে পারে, কিন্তু আইসেন্ট্রপিক কি থাকবে? থাকবে না। কনস্ট্যান্ট প্রেশারও থাকে না অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে কি হলো না, এন্ট্রপিটা তো চেঞ্জ হবে। এন্ট্রপি দ্যাট মিনস কি, ডিগ্রি অফ ডিসঅর্ডারনেস, কতটা মলিকিউলগুলো ডিসঅর্ডার হয়ে গেছে, মানে বিশৃঙ্খল হয়ে, যখন আমি হিট অ্যাডিশন করব তখনই তো আমার মলিকিউলগুলো ডিসঅর্ডার হবে। এবং ন্যাচারালি যেটা আমরা জানি যে কখনোই আইসেন্ট্রপিক প্রসেস সম্ভব নয়, ইট ইজ নট পসিবল ইন রিয়েল কেস। রিয়েল আমাদের কখনোই আইসেন্ট্রপিক করা যায় না, কারণ আইসেন্ট্রপিক মানে হচ্ছে এন্ট্রপি জিরো, মানে এন্ট্রপি চেঞ্জটা জিরো। তাহলে এন্ট্রপি চেঞ্জ কী করে জিরো হবে? আমি যখনই কোনো কাজ করব, কোনো সিস্টেমে কোনো কিছু একটা করব, তখনই তো এন্ট্রপিটা বেড়ে যাবে, না হয় কমে যাবে, কিছু একটা ঘটনা ঘটবেই, কিন্তু এন্ট্রপি চেঞ্জ হবে না, এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে লাইনগুলো রয়েছে, যেটা একদম নট ডটেড লাইন, যেটা ডটেড নয়, যেটা সেটা হচ্ছে কিন্তু আইডিয়াল সাইকেল। মানে দেখো, এটা স্ট্রেট নামানো হয়েছে, এটা স্ট্রেট উপরে ওঠানো হয়েছে, এটাকেও স্ট্রেট নিয়ে যাওয়া হয়েছে, এভাবে এভাবে। তাহলে এইটা হচ্ছে আইডিয়াল সাইকেল। কিন্তু বাস্তবে এটা করা যায় না। অ্যাকচুয়ালি কি হয় দেখো, একটু বেঁকে গেছে, একটু বেঁকে গেছে, 1 to 2 এই জায়গাটা একটু বেঁকে গেছে, তার মানে কি হয়েছে, এই জায়গাটা একটু লস হয়ে গেছে, আইসেন্ট্রপিক হয়নি, এন্ট্রপিটা বেড়ে গেছে। মানে এন্ট্রপি বেড়ে গেছে, অবভিয়াসলি এন্ট্রপি বেড়ে যায়, আমি বললাম হিট দিলে এন্ট্রপি বেড়ে যাবে। এবং 2 to 3 এই জায়গাটাও দেখো ডটেড দিয়ে আমার করা হয়েছে, এবং এখানেও দেখো প্রেশারটাও কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকবে না, 1 নম্বর। আর 2 নম্বর এন্ট্রপিতে চেঞ্জ হবেই, এখানে এটা এন্ট্রপির কোনো ব্যাপার নেই। আর হচ্ছে কি 3 to 4, মানে এটা যে স্ট্রেট লাইন, যেটা আইডিয়ালের ক্ষেত্রে, অ্যাকচুয়ালের ক্ষেত্রে দেখো এটা ব্যাঁকা হয়ে গেছে, রাইট সাইডে চলে গেছে। তার মানে কি, রাইট সাইডে যাওয়া মানে হচ্ছে এন্ট্রপি এসটা বেড়ে যাওয়া। তাহলে এস যদি বেড়ে গেল, তাহলে এন্ট্রপিটা বেড়ে গেল। ওকে, হ্যাঁ, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালের, আমি ডটেড দিয়ে অ্যাকচুয়ালটা বুঝিয়েছি, এবং এটা যেটা তোমার স্ট্রেট লাইন, যেটা আমি নট ডটেড লাইন, যেটা ডটেড লাইন নেই, যেটা সেটা হচ্ছে আইডিয়াল সাইকেল। এখানেও তাই টিএস ডায়াগ্রামটা এখানে দেখানো হয়েছে। এবার আমি ধরে নিচ্ছি যে প্রেশারটাকে আমি ফিক্স রাখতে পেরেছি সাপোজ। তাহলে আমি এন্ট্রপিটা, যদি আমি এন্ট্রপির চেঞ্জ যে হচ্ছে, তাহলে এন্ট্রপি চেঞ্জ হয়ে গেলে পরে তো আমার একটু লস হয়ে গেল। তার মানে সেখানে আমার এফিসিয়েন্সি কেস চলে আসবে, মানে আমি আইডিয়ালে একটা পাবো আর অ্যাকচুয়ালি একটা পাবো। তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সি আসবে। তাহলে এফিসিয়েন্সিটা কত হবে, টারবাইনের এফিসিয়েন্সি কত হবে? যদি আমি টারবাইন এফিসিয়েন্সি বলি, বা যদি আমি পাম্প এফিসিয়েন্সি বলি, সেক্ষেত্রে দেখো টারবাইন এফিসিয়েন্সিটা কী করে বের করবো না, অ্যাকচুয়াল যে ওয়ার্ক ডানটা আমি পেলাম বাই যেটা আমি আইডেল প্রসেসের ক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা পাবো, তাদের যে রেশিওটা, সেটা হচ্ছে টারবাইন এফিসিয়েন্সি। টারবাইন এফিসিয়েন্সি তাহলে কি হলো, WA/WS, দ্যাট মিনস অ্যাকচুয়াল ওয়ার্ক ডান বাই WS। WS মিনস
আইডেলের ক্ষেত্রে ডব্লিউএসটা, ওকে। হ্যাঁ, মানে আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে ডব্লিউএস, এস লেখা হয় যেহেতু এসটা এন্ট্রপিকে ডিনোট করে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালের ক্ষেত্রে কি কতটা আমার ওয়ার্ক ডান পেলাম? নিশ্চয়ই দেখো, H3 - 4a, অবভিয়াসলি H3 - H4a, এটা হবে কি অ্যাকচুয়াল, ঠিক আছে। তাহলে এখানে দেখো H3 - H4a, এইটা কিন্তু এখান থেকে লেখাটা এদিকে চলে এসছে, ঠিক আছে। এটা একটু বুঝে নেবে যা জিনিসটা, এটা একটা লাইনে হবে H3 - H4a, বাই বাই মানে পুরোটার বাই, যেমন এটা বাই দিয়েছি, পুরোটার বাই। এবারে দেখো, এটা হলো ওপরটা অ্যাকচুয়াল। এবারে আইডেলের ক্ষেত্রে কতটা হবে? আইডেলের ক্ষেত্রে এটা হচ্ছে আইডেল, এটা হচ্ছে আইডেল, H3 - 4s, তাহলে H3 - 4s মানে H4s, তাহলে এটা হয়ে গেল টারবাইন এফিসিয়েন্সি। পাম্প এফিসিয়েন্সিটা কি হবে? পাম্প এফিসিয়েন্সি ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যাবে, আইসেন্ট্রপিকটা কম হয় এবং অ্যাকচুয়ালটা বেশি হয়। কেন কি? অ্যাকচুয়ালটা আমাকে, যেহেতু এটা এখানে লস হয়ে যায়, আর এখানেও যেহেতু আমি দেখো এখানে ওয়ার্ক ডানটা আমি কিন্তু পাচ্ছি, এটা ওয়ার্ক আউট, এটা ওয়ার্ক ইন। তাহলে ওয়ার্ক ইন তার মানে হচ্ছে কি, যখন আমি আইডেলের ক্ষেত্রে কি হবে অবভিয়াসলি, যে আইডেলের ক্ষেত্রে যদি আইডেল প্রসেসের ক্ষেত্রে করতে পারি তাহলে সেক্ষেত্রে ওয়ার্কটা আমার কম লাগবে আইডেল করতে পারলে। এবং যদি আমি ওয়ার্ক ডান করতে চাই তাহলে সেক্ষেত্রে আইডেল যদি না হয় অ্যাকচুয়ালি কী হবে, আমার বেশি ওয়ার্ক ডান লেগে যাবে, তাহলে নিশ্চয়ই আইডেলটাই কম হতো। তাহলে আইডেলের ক্ষেত্রে পাম্প এফিসিয়েন্সিটা কী হবে, ডব্লিউ এস মানে আইডেল প্রসেসের ক্ষেত্রে যে ওয়ার্ক ডান পাচ্ছিলাম বাই যেটা আমাকে অরিজিনালি করতে হচ্ছে সেটা, তো সেটা হয়ে গেল, সেই রেশিওটাই হয়ে যাবে পাম্প এফিসিয়েন্সি। তাহলে দেখো এই স্ট্রেট লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, এই ক্ষেত্রে তুমি ওয়ার্ক ডানটা কম লাগবে, কেন কি, কেন এটা আইডেল ক্ষেত্রে এখানে আমরা লসটা নেগলেক্ট করে দিচ্ছি, কিন্তু যখন আমি ওয়ার্ক ডান করতে যাবো সেখানে আমার আরো লস থেকে যাবে, লস থেকে যাওয়ার জন্য ওয়ার্ক ডানটা আমার আরো বেশি করতে হবে, যেন উপরে চলে গেছে। তাহলে তাহলে আমি কি করব, তাহলে 2s - 1 বাই 2a - 1, দেখো 2s - 1 2a - 1, এইচ এইচ সাফিক্সে হবে এগুলো, ঠিক আছে, যেহেতু পুরোটাই এনথালপি টার্মসে আমরা করি। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি ডাইনাস ফ্র্যাকশন। আচ্ছা, মোটামুটি এটা হয়ে গেল র্যাঙ্কাইন সাইকেলের ক্লাসটা, মোটামুটি ওভার হয়ে গেল। মানে র্যাঙ্কাইন সাইকেলটা কি জিনিস, র্যাঙ্কাইন সাইকেলের এফিসিয়েন্সিটা কী করে বার করবো, টারবাইন এফিসিয়েন্সি কি, পাম্প এফিসিয়েন্সি কি, এগুলো মোটামুটি বোঝা গেল। বাড়িতে আরও স্টাডি করতে হবে, তাহলে আরও ক্লিয়ার হবে। ওকে, নেক্সট আমি যে জায়গাটায় যাব সেটা হচ্ছে যে নিউমেরিক্যাল করানোর জন্য আমাকে এই ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলা থেকেও সব থেকে বড় কনসেপ্টটা জানা দরকার, কারণ ফর্মুলা এত বড় মনে থাকে না, কনসেপ্টটা জানা থাকলে টুক করে করা যায়। ওকে, কনসেপ্টটাই মেন এখানে, 90% কনসেপ্ট, 10% ফর্মুলা। ফর্মুলা তো সবসময় রাখতে হবে, কিন্তু মেন হচ্ছে এখানে কনসেপ্ট। ওকে, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাকে নিউমেরিক্যাল করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ড্রাইনেস ফ্র্যাকশন জাস্ট একটা কনসেপ্ট, কিছুই না, খুব ইজি জিনিস। সেটা হচ্ছে কি, যখন আমি ওয়াটারটাকে বয়লার, যখন ওয়াটারটা স্যাচুরেটেড হয়ে গেছে, স্যাচুরেটেড হওয়ার পরে কি হয়েছে, সেটাকে স্যাচুরেটেড ভেপারে যাচ্ছে। মানে আমি যদি এখানে গ্রাফটা একটু দেখি, এই জায়গাটা, এটা হচ্ছে কি, এই এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা আমি যেখানে মার্কিং করছি, ঠিক এই জায়গাটা, এটা স্যাচুরেটেড লিকুইড লাইনের এই পয়েন্টটা, এটা হচ্ছে স্যাচুরেটেড ওয়াটার, আর এই পয়েন্টটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার। তাহলে স্যাচুরেটেড ভেপার আর স্যাচুরেটেড লিকুইড, এই দুটোকে অ্যাড করা হয়েছে, মানে এইখানটায় কি হচ্ছে, ফেজটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে লিকুইড ছিল, সাপোজ তুমি 1 কিলো ওয়াটার নিয়ে নিয়েছো, 1 কিলো ওয়াটার নিয়ে নেওয়ার পর সেটাকে তুমি হিট করছো। তাহলে হিট করতে করতে কি হবে, একটা সময় পরে স্যাচুরেটেড হবে। স্যাচুরেট মানে 100 ডিগ্রি, যদি নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে হয় তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা কি হয়ে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে। এবং স্যাচুরেটেড লিকুইডটা আস্তে আস্তে কি হবে, ভেপারে কনভার্ট হবে। তাহলে কি প্রথমেই কি ভেপারে কনভার্ট হয়ে যাবে, হবে না। তাহলে কি একটা পোর্শন প্রথমে হয়তো দেখা গেল 10% হলো, তারপর 20% হলো, 30%, 40%, এইভাবে করতে করতে কি হবে, 100%-এ গিয়ে পৌঁছাবে। তাহলে এই
যে জায়গাটা, এই জায়গাটাতে কতটা পোর্শন ওয়াটার আছে আর কতটা পোর্শন ভেপার আছে, এই জিনিসটা আমাকে জানতে হবে। এবং এই জিনিসটাই হচ্ছে আমি ড্রাইনেজ ফ্র্যাকশনে নিয়ে আসবো। কীরকমভাবে? দেখো, সাপোজ ধরো এই লাইনটার মধ্যে দেখা যাচ্ছে যে 80% ড্রাই হয়ে গেছে। ওকে, তার মানে আমি যদি 100 টোটাল, আমি 1 কিলোটাকে আমি ধরে নিচ্ছি 1000, ধরে নিচ্ছি 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম মানে কি 800 গ্রাম আমি ড্রাই হয়ে গেছে, ড্রাই ভেপার হয়ে গেছে। এবং 200 গ্রাম মানে 200 গ্রাম ওয়াটার আছে, ওয়েট ওয়াটার আছে, মানে ভেজা মানে ময়েস্ট ওয়াটার যেটা, সেটা আছে। তাহলে এই যে যে 800 আর 200, এই যে জায়গাটা পেলাম, তাহলে ড্রাইনেস মানে হচ্ছে কতটা ড্রাই হয়েছে। তাহলে কতটা ড্রাই হয়েছে সেটা হচ্ছে যে 800 গ্রাম ড্রাই হয়েছে, এবং টোটাল কতটা ছিল, মানে 800 ড্রাই প্লাস ওয়েট 200 মানে 1000। তাহলে এইটাই হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন। বোঝা গেল? তাহলে হোয়াট ইজ ড্রাইনেস ফ্র্যাকশন? ড্রাইনেস ফ্র্যাকশন ইজ দ্য রেশিও অফ ড্রাই স্টিম to the sum of dry steam and wet steam is called dryness fraction. Very easy. ওকে, মানে কতটা পোর্শন টোটাল যে মাসটা আছে তার মধ্যে কতটা পোর্শন আমার ড্রাই ভেপার রয়েছে বা ড্রাই স্টিম রয়েছে, সেটা হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন। ওকে, বেসিক্যালি আমরা যখন টারবাইনে দিই তখন সুপার হিটেড দিই। তো এবং সেটা যখন নেমে আসে মানে কন্ডেন্সারে যখন ঢোকে তখন মোটামুটি 85% ড্রাইনেস ফ্র্যাকশন রাখা দরকার, বা 90%, মানে যতটা বেশি হবে তত ভালো, তাহলে টারবাইন তত ভালো থাকবে। কিন্তু যখনই টেম্পারেচারটা ফল করে, প্রেসারটা ফল করে যায়, তখনই অবভিয়াসলি এক্সপ্যান্ড করলে এই ড্রাইনেস ফ্র্যাকশনটা নেমে যায়। এবং সেক্ষেত্রে ড্রাইনেস ফ্র্যাকশনটাকে বাড়ানোর জন্য বিভিন্ন প্রসেস আছে। হ্যাঁ, রিহিট করা হয়, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আরও বলবো। তো আরও কয়েকটা জিনিস নিউমেরিক্যাল করার জন্য এই টার্মসগুলো জানা দরকার, আশা করি তোমরা জানো, তবুও একবার বলে দিই যে সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট আর সুপার হিটেড স্টিম। ভেরি ইজি কনসেপ্ট, নাথিং। এখানে হচ্ছে কি, এই পয়েন্টটা সাপোজ যে আমি যে মার্ক করছি এই পয়েন্টটা, এটা ধরো একটা নর্মাল ওয়াটার, সাপোজ এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড একটা ওয়াটার আছে নর্মাল এটিএমে। ওকে, তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারটাকে যখন আমি স্যাচুরেটেড লাইনে নিয়ে যেতে, আমাকে হিট করলে তো আমাকে প্রথমেই স্যাচুরেটেড চলে যাবে না, আর টাইম লাগবে। টাইম লাগার পর কিন্তু কী হবে, 40 থেকে 50, 60, 70, 80, 90 ডিগ্রি করে একটা সময় গিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত হবে, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডটা হয়ে যাবে কি স্যাচুরেটেড লিকুইড বা স্যাচুরেটেড ওয়াটার। তাহলে স্যাচুরেটেড ওয়াটারের জন্য যে হিটটা লাগলো সেই হিটটাকে বলা হয় সেন্সিবল হিট, সেই হিটটাকে বলা হয় সেন্সিবল হিট। এবার যদি আমি এখানে ডেফিনেশনটা তুমি দেখে নেবে কি লেখা আছে, it is defined as the quantity of the heat absorbed by 1 kg of water when it is heated from 0 degree to the boiling point. ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বয়লিং পয়েন্ট, দ্যাট মিনস 100 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ হিটটা লাগে। তাহলে অবভিয়াসলি 1 কেজি হিট, 1 কেজি ওয়াটারকে হিট করার জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার জন্য আমরা জানা আছে যে একটা ইয়ে আছে, ফর্মুলা আছে, এইচ ইকুয়ালস টু এম এস টি, ছোটোবেলায় পড়েছি, বা এইচ ইকুয়ালস টু সিপি ডেল টি। হ্যাঁ, তাহলে এম মানে হচ্ছে মাস, তাহলে মাসটা হচ্ছে 1 কিলো। আর সিপি বা এখানে যদি আমি বলি যে সে কী বলে ওটাকে, স্পেসিফিক হিট, সেটা হচ্ছে 4.2 বা 4.18। তাহলে এম এস টি, টি মানে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। যদি আমি 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্টার্ট করি জলটাকে নেওয়া এবং 100-এ নিয়ে যাই, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে যেহেতু 0 থেকে করা হয়েছে তার জন্য 100 করা হয়েছে। সেভাবে তুমি এখানে পেয়ে যাবে সেন্সিবল হিটটা। সেন্সিবল হিটের পরে আমি চলে আসছি ল্যাটেন্ট হিট। হোয়াট ইজ ল্যাটেন্ট হিট? ল্যাটেন্ট হিট, দেখো, যখন আমি হিট দিয়ে যখন আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারটাকে নিয়ে গেলাম তখন সেটা স্যাচুরেটেড হয়ে গেছে। স্যাচুরেটেড হয়ে যাওয়ার পরে কিন্তু যখন আমি হিট করবো ওয়াটারটাকে, তখন সেটা কিন্তু আর টেম্পারেচার বাড়বে না, কিন্তু সেখানে কি হবে, শুধুমাত্র এনথালপি চেঞ্জ হবে, বা সেখানে শুধুমাত্র ফেজ চেঞ্জ হবে। এই জায়গাটাই ফেজ চেঞ্জ হচ্ছে, মানে কি, এই জায়গাটায় ওয়াটার থেকে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে ভেপারে। এবং এই ওয়াটার থেকে ভেপারে কনভার্ট হওয়ার জন্য কতটা পরিমাণ হিট লাগছে সেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। সেটার ফর্মুলা হচ্ছে, ল্যাটেন্ট হিটের একটা ভ্যালু আছে, হ্যাঁ, 1 কিলোর জন্য কত হয়, হ্যাঁ, সেই ভ্যালুটা দিয়ে জাস্ট কত মাস তুমি নিয়েছো সেই মাসটাকে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, আমি যখন নিউমেরিক্যাল করাবো তখন নিউমেরিক্যালের ক্ষেত্রে ওই পয়েন্টে, ওই টেম্পারেচারে এবং ওই প্রেসারে বা টেম্পারেচারে যেটাই দেওয়া থাকবে সেক্ষেত্রে কতটা হয়, হ্যাঁ, মানে এটাকে এই এই
লিকুইড থেকে স্যাচুরেটেড ভেপারে নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ হিট লাগে সেটা আমরা স্টিম টেবিল থেকে পেয়ে যাব। আচ্ছা, এই যে সেন্সিবল হিটটা যেটা লাগলো এইখানে, সেটা কিন্তু পেয়ে যাব, বা সেন্সিবল যে হিটটা আছে সেটা, তার যে এনথালপিটা, যদি আমি স্পেসিফিক এনথালপি যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি এইচএফ মানে হচ্ছে স্টিম টেবিল থেকে আমি এইচএফটা পেয়ে যাব। তার মানে ওই পয়েন্টের এনথালপি কত আছে ওই কন্ডিশনে, মানে ওই প্রেসারে এবং টেম্পারেচারে কত আছে আমি ওখানে পেয়ে যাব। ঠিক আছে, স্পেসিফিক হিটটা স্টিম টেবিল থেকে। আর নেক্সট হচ্ছে কি, এই পয়েন্টটা মানে এটা হচ্ছে, এটাকে বলা হয় এইচএফজি। এইচএফজি মানে হচ্ছে ফ্লুইড থেকে গ্যাসে এলো, তার মানে লিকুইড থেকে ভেপারে কনভার্ট হয়েছে, এটার জন্য কি পরিমাণ স্পেসিফিক এনথালপি আমার লাগবে, হ্যাঁ, সেটা আমি কিন্তু স্টিম টেবিল থেকে পেয়ে যাবো। কন্ডিশন তোমাকে দিয়ে দেবে যে এত ডিগ্রি এত প্রেসারে, হ্যাঁ, সুপারহিটেড ইয়ে কত, এনথালপি কত হবে, এগুলো তুমি ওই স্টিম টেবিল থেকে বের করতে পারবে। জাস্ট আমি পয়েন্টগুলো সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে কি, তোমাকে সুপারহিটেড। সুপারহিটেডটা কি জিনিস, যখন স্যাচুরেটেড হয়ে গেছে ভেপারটা, তারপরে যদি তুমি হিট করতে থাকো, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র ফেজ চেঞ্জ তো অলরেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এটা কি হবে, হিটটা বাড়বে, এনথালপিটা বাড়বে এবং টেম্পারেচারটা বাড়বে। তার জন্য এটা দেখো, এখানে আমি এটাকে স্টেট বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা সুপার হিটেড হয়ে যাচ্ছে, এদিকটা পুরোপুরি ভেপার, পুরোপুরি সুপার হিটেড ভেপার এটাকে বলা হয়। দেখো সুপার হিটেড ভেপার রিজিয়ন লেখা আছে। ওকে, তাহলে মোটামুটি এই তিনটে সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেল, তিনটে টার্মস, সেন্সিবল হিট, ল্যাটেন্ট হিট, সুপার হিটেড স্টিম বা সুপার হিটেড, হ্যাঁ স্টিম, হ্যাঁ ঠিক আছে। তো সেই এই তিনটে সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমি চলে যাচ্ছি, হুম, ওকে, এইচ জি ইকুয়াস টু এইচ এফ প্লাস এক্স ইন্টু এফ জি, এই জিনিসটাকে একটু বুঝিয়ে দিই। জিনিসটা কি, যদি আমি ধরলাম যে এখানে আমি এইরকম একটা পয়েন্টে, এই মানে ধরো এটা হচ্ছে ভেপার, স্যাচুরেটেড ভেপার লাইন, স্যাচুরেটেড ভেপার লাইনের ঠিক একটু আগে কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টে ধরো ড্রাইনেস ফ্র্যাকশন এক্স, এক্স মানে এখানে ধরো দেখা যাচ্ছে যে 90% বা 80% তোমার ইয়ে হয়েছে, ড্রাই হয়েছে। তার মানে এই 90% কি করেছে, এইখানকার যে ল্যাটেন্ট হিটটা, সেই হিটটা কিন্তু অ্যাবজর্ব করেছে, বাকিটা কিন্তু অ্যাবজর্ব করেনি। তাহলে এই যে যে পোর্শনটা ড্রাইনেস ফ্র্যাকশন থাকবে, সেই ড্রাইনেস ফ্র্যাকশন যদি আমি ধরলাম যে 1 কিলো, 1 কেজি, বা আমি ধরলাম হান্ড্রেড হান্ড্রেড কিলো ইয়ে নেওয়া হয়েছে, ওয়াটার নেওয়া হয়েছে, এবং 0.9 হচ্ছে ওর ড্রাইনেস ফ্র্যাকশন বা 90% ড্রাইনেস ফ্র্যাকশন, তাহলে কি হলো, 90 কিলো হচ্ছে তোমার ড্রাই স্টিম। তাহলে এই ড্রাই স্টিমটাই কি করবে, এইখান ফেজ চেঞ্জের জন্য যে হিটটা দরকার, এনথালপিটা দরকার, সেই এনথালপিটা নেবে। কিন্তু বাকি যে 10% বা 10 কিলো যে ওয়াটারটা আছে, সেটা কিন্তু এখনো অবধি কি করেনি, এই সেন্সিবল হিট, সরি মানে ওই এনথালপিটা চেঞ্জ হয়নি, ওটার কিন্তু ওই এখানে যে কন্ডিশন ছিল ওই এনথালপিতেই আছে। তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, এই এই পয়েন্টের মানে স্যাচুরেটেড লিকুইড লাইনে যে এনথালপিটা ছিল, সেই এনথালপিটা আমি যদি এইচ এফ হয়ে যাই, আর যখন আমি এখানে চলে এসেছি মাঝামাঝি জায়গাতে, মানে 90% বা 80%-এ, তাহলে সেই 90% ওয়াটারটা কি হয়েছে, হিট অ্যাবজর্ব করেছে। তাহলে সেই 90% ইন্টু কী করতে হবে, ওর ওই হিট অ্যাবজর্ব করার যে রেটটা আছে, মানে স্পেসিফিক এনথালপিটা আছে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেই জন্য আমি এখানে এক্স ইন্টু এইচ এফ জি করা হয়েছে, এইচ এফ জি ইন্টু এক্স করা হয়েছে ওই জন্যই, ঠিক আছে। এবং তার যে ইনিশিয়াল যে এনথালপিটা ছিল এইচ এফ, সেটাকেও অ্যাড করতে হবে, তাহলে টোটাল ওই পয়েন্টে, মানে এই পয়েন্টের টোটাল এনথালপিটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে, এইচ জি সমান। ওকে, নেক্সট আমি, হ্যাঁ তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে কি, না এটা তোমরা দেখে নাও, এই একটা প্রবলেম দিলাম, প্রবলেমটা তোমার বাড়িতে শুধু কাজ হচ্ছে একটু ভালো করে প্রবলেমটাকে রিড করবে, ঠিক আছে, এবং দেখার পড়বে, দেখবে, বুঝবে যে কি বলতে চাইছে ডায়াগ্রামটাকে দিয়ে, এবং সেই পয়েন্টগুলোকে নোট করবে। মানে ধরো তোমাকে আমি বলি যে হচ্ছে কি, এই যদি এখানে একটা গ্রাফ যদি নিলাম, এই গ্রাফের মধ্যে কোন পয়েন্টে কি হচ্ছে, বা তুমি এই ড্রয়িংটাও করবে, হ্যাঁ এই ড্রয়িংটা করবে, এখানে লিখবে এই পয়েন্টে কি আছে, এই পয়েন্টে কি আছে, এই পয়েন্টে কি আছে, যে স্পেসিফিকেশনগুলো আমি বলে দিয়েছি এখানে, সেগুলো লিখে নেবে। লেখার পর, হ্যাঁ, তুমি দেখবে যে স্টিম টেবিলে কিছু বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারবে না তবুও বলছি, জাস্ট দেখবে, দেখলে পরে পরের দিন বুঝতে সুবিধা হবে। জাস্ট প্রথমে এটাকে লিখবে, লিখে ভালো করে জিনিসটা ক্লিয়ার করবে যে কোন জায়গাটায় কি, কোনো ডাউট থাকলে সেটা আমাকে বলবে, এবং কোশ্চেনগুলো দেখে নাও, 3টে